আগের ভিডিওতে আমরা একটি প্রোডাক্ট পেজে ছবির গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এবং অর্ডার ম্যানেজমেন্টের সর্বোত্তম অনুশীলন সম্বন্ধে শিখব। এটি হলো অনলাইন সেলিং এর ক্ষেত্রে একজন বিক্রেতার যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ এবং মজাদার অংশ, যেই অংশে তারা একটি পণ্যের অর্ডার পান এবং এখন তাদের সেটি সময়মতো ডেলিভারি করার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই স্তরে সামনে আসা যে কোনো সমস্যা সামলাতে হয়। চলুন তাহলে অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে বিক্রেতার কাছে অর্ডারের দৃশ্যমানতা নিয়ে শুরু করা যাক। একজন ক্রেতা একজন বিক্রেতার প্রোডাক্টের জন্য অর্ডার করলে সেই অর্ডারটি গ্রহণ করার জন্য অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে বিক্রেতার কাছে দৃশ্যমান হওয়া উচিত, যাতে তিনি অর্ডারটি প্রেরণ করার জন্য তৈরি রাখতে পারেন এবং ক্রেতার কাছে ডেলিভারির জন্য লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিককে স্থানান্তর করতে পারেন। এর জন্য আপনাকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে অবশ্যই বিক্রেতাদের একটি অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড প্রদান করতে হবে, যেখানে তারা লাইভ অর্ডার নিরীক্ষণ করতে পারে, তাদের পাঠানোর জন্য প্রস্তুত করতে পারে এবং প্রেরণের পরে অর্ডারের অবস্থা ট্র্যাক করতে পারে। অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ড্যাশবোর্ড তৈরি করার দুটি উপায় রয়েছে। একটি অভ্যন্তরীণ প্রযুক্তি দলের মাধ্যমে এটি বিকাশ করুন, বা অভ্যন্তরীণ প্রযুক্তি দলের সক্ষমতা বা সামর্থ্যের অভাব থাকলে এটি বিকাশের জন্য তৃতীয় পক্ষের প্রযুক্তিগত পরিষেবা প্রদানকারীদের কাছে আউটসোর্স করুন। এরপরে আমরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষমতা নির্দেশিকাগুলিতে আসি। বিক্রেতার কাছে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের প্রদত্ত অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকারিতা একজন বিক্রেতার প্রতি হল বিক্রেতার ইনভেন্টরিতে নতুন করে করা ইনকামিং অর্ডারের দৃশ্যমানতা এবং নতুন ইনকামিং অর্ডারের জন্য অর্ডার ড্যাশবোর্ডে বিক্রেতাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রক্রিয়া। অর্ডার প্রাপ্তি থেকে অর্ডারের চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত এগোনোর সাথে সাথে অর্ডারের অবস্থার আপডেট, অর্ডারের প্রক্রিয়াকরণ এবং প্যাকিং করা এবং সিস্টেমে পর্যায়গুলির গতিবিধি, লেবেল এবং চালান ডাউনলোড করা। একটি পণ্য প্রেরণের জন্য বিক্রেতাকে প্যাকেজের ভিতরে দেওয়ার জন্য অর্ডারের একটি চালান প্রিন্ট করতে হবে এবং গ্রাহকের ঠিকানার বিবরণের সাথে শিপিং লেবেল সহ স্টিকারটি মুদ্রণ করতে হবে। অর্ডার ড্যাশবোর্ড দ্বারা প্রতিটি অর্ডারের জন্য এই নথিগুলি তৈরি এবং মুদ্রণের কার্যকারিতা প্রদান করতে হবে। ট্রানজিটে থাকা এবং ডেলিভারি করা অর্ডার ট্র্যাক করা। একটি অর্ডারের শিপমেন্টের পরে এবং ডেলিভারির আগে একটি অর্ডারের আপডেট করা অবস্থান বিক্রেতার কাছে দৃশ্যমান হওয়া উচিত। রিটার্নে থাকা এবং রিটার্ন করা অর্ডার ট্র্যাক করা। একবার একটি অর্ডার রিটার্ন করা হলে বিক্রেতাকে তার কাছে কোন অর্ডারগুলি রিটার্ন করা হচ্ছে তা ট্র্যাক করতে সক্ষম হওয়া উচিত। অর্ডার সংক্রান্ত সমস্যা উত্থাপন এবং ট্র্যাক করা। বিক্রেতা অবশ্যই ড্যাশবোর্ড থেকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের কাছে একটি অর্ডারের জন্য টিকিট বাড়াতে সক্ষম হবেন। প্রতিটি পণ্য লাইভের বিপরীতে বিক্রয় মূল্য এবং ইনভেন্টরি পরিমাণ আপডেট করা। ইনভেন্টরি ক্রমাগত আপডেট করতে হবে। এই সম্পর্কে আরও জানতে ওএনডিসি ওয়েবসাইটে ওএনডিসির শাসন ও নীতি বিভাগে যান এবং অধ্যায় 2-এ ব্যাখ্যা করা ওএনডিসির ব্যবসার নিয়মগুলি পড়ুন। অর্ডার ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় বিক্রেতা প্যানেলে কয়েকটি সুপারিশকৃত প্রতিবেদন রয়েছে। তার মধ্যে প্রথমটি হল ফুলফিলমেন্ট রিপোর্ট, যেমন অর্ডার রিপোর্ট। এটি হল সমস্ত অর্ডার এবং ফুলফিলমেন্ট অবস্থার একটি বিশদ প্রতিবেদন। পিকআপ রিপোর্ট, এটি সেই সমস্ত অর্ডারের একটি প্রতিবেদন যেগুলিকে অবশ্যই পিকআপ করতে হবে বা যেগুলির পিকআপের জন্য পুনঃ চেষ্টা করতে হবে। রিটার্ন রিপোর্ট, এই রিপোর্টে সমস্ত রিটার্ন করা অর্ডারের বিশদ বিবরণ রয়েছে এবং প্রতিটি রিটার্নের বিপরীতে শিপমেন্ট অবস্থা ট্র্যাক করা আছে। এছাড়া আপনার কাছে থাকছে চালান এবং পেমেন্ট রিপোর্ট, যাতে রয়েছে কমিশন ইনভয়েস। এই রিপোর্টগুলি সমস্ত মাসিক কমিশন চালানের হিসাব রাখে। লেনদেন সহ কমিশন ইনভয়েস রিপোর্ট, একটি আরও বিশদ রিপোর্ট যাতে একটি কমিশন ইনভয়েসের সাথে সংযুক্ত সমস্ত অর্ডারের লেনদেন স্তরের বিবরণ নিরীক্ষণ করে। লেনদেন আইডি স্তরে ইউটিআর বিবরণ সহ পেমেন্ট রিপোর্ট। মুলতুবি, বাতিল, রিটার্ন করা অর্ডারের রিপোর্ট, এই রিপোর্টে সেই সমস্ত অর্ডারের বিবরণ রয়েছে যেগুলি অর্ডার বাতিলকরণ, পেমেন্ট উইন্ডো বন্ধ না হওয়া বা অর্ডার রিটার্ন করার কারণে এখন আর প্রদানযোগ্য নেই। এরপর আপনার কাছে রয়েছে ট্যাক্স রিপোর্ট, যাতে একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে যা জিএসটি রিটার্ন ফাইল করতে সাহায্য করে। এবং পরিশেষে রয়েছে ইনভেন্টরি স্ট্যাটাস রিপোর্ট, যাতে রয়েছে সিস্টেমের বর্তমান ইনভেন্টরি বিবরণ, ব্যয় হার, পণ্যের মেয়াদ উত্তীর্ণ তারিখ, ইনভেন্টরি হেলথ স্ট্যাটাস ইত্যাদির বিবরণ। অর্ডার ম্যানেজমেন্ট অবশ্যই এই প্রক্রিয়ায় একটা বড় অংশ, তবে এটি প্রতিটি বিক্রেতার সফল বিক্রি যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে একটি।
একটি সঠিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির এই ভিডিওতে আমরা অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে বিক্রেতাদের অর্ডার ভিজিবিলিটি প্রদান করার গুরুত্ব সম্পর্কে শিখেছি। এই ধরনের একটি সিস্টেম তৈরি করার বিভিন্ন পদ্ধতি অন্বেষণ করেছি, এর মূল কার্যকারিতা বুঝেছি, এটি যেই প্রক্রিয়াটি অনুসরণ করে তা নিয়ে আলোচনা করেছি এবং সিস্টেমের মধ্যে বিক্রেতাদের জন্য প্রস্তাবিত রিপোর্টগুলি হাইলাইট করেছি। পরবর্তী ভিডিওতে আমরা বিক্রেতা বাতিলকরণ পরিচালনার বিষয়টি অন্বেষণ করব, তার মধ্যে কি রয়েছে আরও জানতে পরবর্তী ভিডিওতে ক্লিক করুন।